আমি বলতে চাই এই রায় সঠিক হয়নি। এর মানে এই নয় যে একটি সাজা হয়েছে, 3টি সাজা হয়েছে, 10 বছর করে 30 বছর। তিনি ভিডিও দেখে শনাক্ত করে আন্দোলনের দমনের জন্য আন্দোলনকারীদের আটক, নির্যাতন এবং হত্যার নির্দেশ তিনি দিয়েছিলেন। আমাদের কাউন্ট নম্বর 6-এ যে অভিযোগটা ছিল যে 29/7/2024 তারিখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটে সম্পূর্ণ অন্যায়ভাবে জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন। শুধু জামাতকে নিষিদ্ধ নয়, জামাতের নেতাকর্মীদেরকে হত্যার এবং তাদেরকে নির্মূল করার নির্দেশনা দিয়েছিলেন। এবং অভিযোগ নম্বর 7 যেটা, সেখানেও 4 তারিখে তিনি অডিও কথোপকথনে শেখ হাসিনার সাথে পরামর্শ করলেন, শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র করলেন। শেখ হাসিনা বলেছিলেন যে আমি আগে জঙ্গিদেরকে ফাঁসি দিয়েছি, তিনি বলেছেন কারেক্ট, এবং তিনি এটাও বলেছিলেন যে এইবার জঙ্গি কার্ড তিনি খেলবেন। এইরকম গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তার এইরকম শাস্তি হইতে পারে না। আমি বলতে চাই এই রায় সঠিক হয়নি। আমার মনে হয় যে আমরা এটা যদি আপিল দায়ের করি উচ্চ আদালত থেকে, প্রত্যেকটি কাউন্টে যেগুলো থেকে শাস্তি বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে সবগুলোতে তার সাজা প্রমাণ হবে, তাদেরকে দোষী সাব্যস্ত হবেন। এবং আমরা যে 3টি চার্জ প্রমাণ হয়েছে বলে বলছে সেগুলো থেকেও সাজা বৃদ্ধির জন্য আমরা আবেদন করব, আপিল করব, এবং আমরা বিশ্বাস করি যে সেগুলো তো সাজা বৃদ্ধি পাবে। কিচ্ছু কনফিউশনের কিছু নাই। ট্রাইব্যুনাল তো পরিষ্কার করে আপনাদেরকে রায় শুনিয়েছেন। 3টি কাউন্টে আলাদা আলাদা করে শাস্তি দিয়েছে, আলাদা আলাদা করে সেন্টেন্স দিয়েছে। শুধু সাজাটা ভোগ করার ক্ষেত্রে বলছে একত্রে ভোগ করবে। এর মানে এই নয় যে একটি সাজা হয়েছে, 3টি সাজা হয়েছে, 10 বছর করে 30 বছর। কিন্তু এই সাজাটা যেহেতু একত্রে ভোগ করবেন, 10 বছরের মধ্যে এই 30 বছর এই যে সেন্টেন্সটা একত্রে সাজা ভোগ করবেন।